সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে তুমি আমার ভজনা করো। সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে তুমি নিজের চৈতন্যকে জাগ্রত করো। চৈতন্যকে জাগ্রত করে তুমি চৈতন্য রূপ দর্শন করো। তাহলে সদ্গুরুর চরণ, গুরুর চরণে আশ্রিত হতে বলেছে আমাদের। হ্যাঁ, এখনো অনেক মা বাবা আছে বাবা, এখনো এই 2026 সালে এখনো গুরুর চরণে আশ্রিত হয় নাই। হ্যাঁ ও মায়েরা, আপনারা কি সবাই গুরুর চরণে আশ্রিত হয়েছেন? হ্যাঁ, ভগবান কি বলেছে? গুরু ছাড়ি গোবিন্দ ধায়, সে পাপী নরকে যায়। তাহলে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তাই গৌর হরিবল হরিবল। তাহলে ভগবানের কাছে যেতে হলে আগে গুরুর চরণে আশ্রিত হতে হবে। ও মায়েরা, আমাদের ভাবনদী পার হতে হলে আগে গুরুর চরণে, গুরুরূপী নৌকায় করে ভাবনদী পার হতে হবে। তাহলে আগে গুরুর চরণে আশ্রিত হতে হবে, তারপরে আমার ভজন সাধন, গৌরের ভজন সাধন করতে হবে। তাই আজ গৌর হরি আমার ভাই নিতাইকে সঙ্গে করে, ভাই নিতাইকে সঙ্গে করে জীবা সঙ্গিনার মাঝে কি করছে? খেলায় নদ খেলা গোরা বন বালি, খেলায় নদ খেলা গোরা বন বালি, খেলায় নদ খেলা গোরা বন বালি, নদ খেলা গোরা বন বালি, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, আজ পুলিন বিহার করে ভক্ত মণ্ডলে, তারা বিনোদ 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 খেলে রে, 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 ভক্তগণকে সঙ্গে করে বিনোদ 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 খেলে রে, বিনোদ বিনোদ খেলে রে, বিনোদ 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 খেলে রে, বিনোদ 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 খেলে রে, এবার বিনোদ 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 খেলে রে, ওই ভক্তগণের সঙ্গে নিয়ে বিনোদ 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 খেলে রে, ভক্তগণের সঙ্গে নিয়ে বিনোদ 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 খেলে রে। বিয়র্থ নাই নতথ্য জাত জাত বিনোদ। তাহলে গৌর হরি আমার শিবাসকে ভাই নিতাইকে সঙ্গে নিয়ে বিনোদ খেলা খেলছে, নতুন খেলা খেলছে। কি নতুন খেলা? যে খেলার কোনো জাত নেই সেই খেলা খেলছে। খেলা খেলিতে খেলিতে, খেলা খেলিতে খেলিতে গগনের প্রতি লক্ষ্য করে দেখছে গগনে যে আর বেলা নাই, বেলা নাই। গগনের প্রতি লক্ষ্য করে দেখছে গগনে যে আর বেলা নাই। ও বাবা, আমরা এই সংসার মাঝে নিত্য নতুন খেলছি, তাই তো? নিত্য নতুন খেলছি, নতুন খেলা খেলছি। তবে এই খেলা খেলিতে খেলিতে আমরা কি গগনের প্রতি লক্ষ্য করেছি কখনো? হ্যাঁ ও বাবারা, গগনের প্রতি কি লক্ষ্য করেছি?
যে গগনে যে আর বেলা নাই। হ্যাঁ, খেলা তো খেলছি খেলছি খেলছি, কিন্তু গগনের প্রতি লক্ষ্য করছি না যে গগনের বেলা যে কবে ডুবে যাবে। এই গগনের বেলা যে কবে ডুবে যাবে। আরে এই গগনের বেলা ডুবে গেলে, আর এই গগনের বেলা ডুবে গেলে আমাদের আর ভজন সাধন হবে না। হ্যাঁ, তাহলে মহাপ্রভু আমার কি করলেন? আরে বেলি অবসান হলো, গৃহেতে চলিল। আর বেলি অবসান হলো, গৃহেতে চলিল। বেলি অবসান হলো, গৃহেতে চলিল। আর বেলি অবসান হলো, গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রণাম করিল। আর জননী চরণে এসে প্রণাম করিল। আর জননী চরণে এসে প্রণাম করিল। বলি মা গো আমরা এসেছি, বলে মা গো আমরা এসেছি মা। আমরা এসেছি। বলে মা গো আমরা এসেছি মা। বলি ভাই নিতাইকে সঙ্গে করে মা গো আমরা এসেছি। আমার ভাই নিতাইকে সামনে করে মা গো আমরা এসেছি মা। তাহলে আমাদের দেহ গগনের বেলা যেদিন ডুবে যাবে, সেদিন ভাই নিতাইকে সঙ্গে করে মায়ের গৃহে ফিরে যেতে হবে, তাই না বাবা? তবে এই আসা যাওয়ার মাঝেই কিন্তু আমাদের ভজন সাধন করতে হবে। আপন গোপন কথা বলিও না যথা তথা, আপনাতে আপনি হইও সাবধান। পদকথা বলেছেন। হ্যাঁ, আমরা তো নারী জাতি, নারীরা কিন্তু শক্তির আধার বাবা। হ্যাঁ, আমাদের নারী জনম, মা আমাদের নারী জনম ধন্য জনম। বাবাদের কিন্তু নারী সাজতে হয়, আর আমাদের নারী সাজতে হয় না। আমরা সাজানো গোছানো নারী, ভগবান নারী করে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা সাজানো গোছানো নারী, আমাদেরকে নারী সাজতে হয় না। তবে নারী জনম যেমন ভালো জনম, তেমনি নারী জনম অত্যন্ত কষ্টের জনম, অত্যন্ত দুঃখের জনম। দুঃখে দুঃখে কষ্টে কষ্টে থাকতে হয় আমাদের, পরকে আপন করে নিতে হয়। হ্যাঁ, পরকে আপন করে নিতে হয়। তাই প্রভু আমার ভাই নিতাইকে সঙ্গে করে এসে মায়ের চরণে প্রণাম করলেন। মায়ের চরণে প্রণাম করে এবার মা ছচি মাতা নিমায়ের বদনের দিকে লক্ষ্য করে দেখছে। নিমা রঙে ধুলি লাগা, নিমা রঙে ধুলি লেগে আছে। তাই মা নিতাইকে বলছে, ওরে নিতাই, ওরে নিতাই, আমার নিমায়ের রঙে ধুলি কেন? মনে হয় তোরাই মেরেছিস। ওরে নিতাই, মনে হয় তোরাই মেরেছিস, কারণ আমার নিমাইকে তো তোরা তো বনে নিয়ে গেছিস, তাই না? গোষ্ঠ গোছারণে নিয়ে গিয়েছিস, তাহলে মনে হয় আমার নিমাইকে মেরেছিস। তাই এবারে নিতাই মাকে বলছে, মাগো আমরা তোমার নিমাইকে কেউ মারিনি মা। তোমার নিমাই কি করেছে জানো? সুরধ্বনি গঙ্গার নদীর তীরে বদনে কি জানি বলিতে বলিতে ধোলার মাঝে গড়াগড়ি দিচ্ছে। তবে জানো মা কি হয়েছে? তবে জানো মা কি হয়েছে? আমরা যারাই ধরি এই মাগরি, আমরা দাদাই ধরে এই মগরে, যারাই ধরি এই মাগরি, আমরা দাদাই ধরে এই মগরে। তোমার গুণের নিমাই কি গুণ জানে, যারাই ধরি এই মাগরি। তোমার গুণে নিমাই কি গুণ জানে, দাদাই ধরে
জড়াই ধরে দেই মা করে মাগো আমরা যারাই তোমার গুণের নিমাইকে ধরতে যাই তোমার নিমাই কি করে আমরা যারাই গড়ি ধরি আমরা নিমাইয়ের সঙ্গে দেই মা গড়ি তোমার নিমাইকে আমরা কেউ মারিনি মা হ্যাঁ তোমার নিমাইকে আমরা কেউ মারিনি তাই কি বলছে এবার মা ছচি মাতা কি বলছে ধুলাই ধূসর রঙ্গ গদ গদ ভা আর ধুলাই ধূসর রঙ্গ গদ গদ ভা ধুলাই ধূসর রঙ্গ গদ গদ ভা আর ধুলাই ধূসর রঙ্গ গদ গদ ভা রাধা মোহন পদ পরত ধিয়া আরে রাধা মোহন পদ ভরত হিয়া সারে রাধা মোহন পদ ভরত হিয়া বলি ভাগ্য জনার ভাগ্যে হলো বলি ভাগ্য দানার ভাগ্যে হলো ভাগ্য জনার ভাগ্যে হলো বলি ভাগ্য দানার ভাগ্যে হলো বলি আমার ভাগ্যে হলো না মা ভাগ্য জনার ভাগ্যে হলো বলি আমার ভাগ্যে হলো না গো ভাগ্য দানার ভাগ্যে হলো এবার মা ছচি মাতা নিমায়ের অঙ্গের ধুলি ঝেড়ে দিচ্ছে তাই এর পদকর্তা বলছে বাঞ্চকল্প তরুচ্ছ তরুদেশ কৃপাসে বন্ধু ভয়ে বচ হে বত পতিতা নাম পাবন ভাই শ্রী বৈষ্ণব ভাই নম নমঃ। সকল বৈষ্ণবে নম তাহলে এতক্ষণ আমরা কোথায় ছিলাম নদিয়া মাঝে গৌর লীলায় ছিলাম এখন আমরা সবাই মিলে মধুময় মধুর বৃন্দাবনে চলে যাব ও মায়েরা আপনারা কি যাবেন বৃন্দাবনে হ্যাঁ হ্যাঁ বৃন্দাবনে যাওয়া কিন্তু যার তার ভাগ্যে হয় না হ্যাঁ হ্যাঁ বৃন্দাবনে যাওয়া যার তার ভাগ্যে হয় না তাই আজ আমরা যখন এই মধুময় মধুর বৃন্দাবনে উপনীত হয়েছি তাহলে সবাই মিলে আজ নেচে গিয়ে দুবাহু তুলে মধুময় মধুর বৃন্দাবনে যাব তাহলে দুবাহু তুলে আত্মসমর্পণ করে সবাই একসঙ্গে